নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। ৭৯৭টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা। মাঠে নামছে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী। আগামীকাল বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে প্রায় ২৪ লাখ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। এছাড়াও তালিকায় রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররাও। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রগুলোতে জেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট বক্স বিতরণ করা হচ্ছে। অন্যদিকে রূপগঞ্জ, ২৫০০, সোনারগাঁও ও বন্দর উপজেলায় সংশ্লিষ্ট ইউনো কার্যালয় থেকে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। জেলার ৭৯৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২১৯৬ জন পুলিশ সদস্য। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ১০,৩৬১ জন আনসার সদস্য থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবির ১৭ প্লাটুনে ৩৪০ জন সদস্য এবং র্যাবের ৫টি প্লাটুনে ১০০ জন সদস্য। দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারির জন্য সেনাবাহিনীর ৬টি ক্যাম্প প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসি ক্যামেরা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৭৯৭ কেন্দ্রে নিরাপত্তার আওতায় রয়েছে। আর নিরাপত্তার কথাগুলো যেগুলো বললেন যে অন্যান্য যে কোনো নির্বাচনের চাইতে এইবারে কিন্তু আমাদের ৩ গুণ নিরাপত্তা বাহিনী ডিপ্লয় করা আছে। আমাদের র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার প্রত্যেকেরই প্রতিটি আসনে কমপক্ষে ২টি করে স্ট্রাইকিং থাকছে, কারো ৩টে স্ট্রাইকিংও আছে। অর্থাৎ সব মিলিয়ে ১০ থেকে ১২টা স্ট্রাইকিং ফোর্স প্রতিটি উপজেলায় কাজ করছে। এবং এই আমাদের যেগুলো নদীর বিধৌত যে অঞ্চলগুলো আছে, চর অঞ্চল, এগুলোতে আমাদের কোস্ট গার্ড এবং নৌ পুলিশেরও ডিপ্লয়মেন্ট আমাদের আছে। আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবেন ৪২ জন এবং এর পাশাপাশি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন আরও ১১ জন, অর্থাৎ ৫৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট বিচার কার্য করার জন্য, মোবাইল কোর্ট করার জন্য তারা থাকবেন। এবং এটা আমাদের চেষ্টা করেছি আমরা প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেটের আওতায় আনার। হয়তো পূর্ব সহিংসতার নজির আছে, এগুলোকে বিবেচনায় রেখে কিন্তু আমরা ৪৫১টি ভোট কেন্দ্র নির্বাচন করেছি, যেগুলোকে আমাদের গুরুত্বপূর্ণ মনে করছি। সেগুলোতে আমাদের আলাদা ডিপ্লয়মেন্ট থাকছে এবং ওগুলোর উপর আমাদের বিশেষ টহল থাকছে। আমাদের আসলে ঝুঁকিপূর্ণ বলে কোনো কথা নেই। আমরা ৭৯৭টা সেন্টার নিয়ে কনসার্ন, একটা সেন্টারও আমাদের নিরাপত্তার বাইরে নেই। আমরা এই 5টি আসন এবং ৭৯৭টি সেন্টার নিয়ে কাজ করতে চাই। তারপরেও অতি গুরুত্বপূর্ণ ধরে আমরা ৪৫১টি সেন্টারকে বিশেষ নিরাপত্তা বলয় দিয়েছি, যেখানে পুলিশের বডি অন ক্যামেরা থাকবে। আমাদের ৭৯৭টি সেন্টারে কিন্তু সিসি ক্যামেরা থাকছে এবং পুলিশ এবং আনসার বাহিনী এবং টহল টিম সেভাবেই থাকবে। কিন্তু তারপরে ৪৫১টা সেন্টারকে যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং পূর্ব নজির এই সমস্ত বিভিন্ন বিষয় রেখে সেগুলোতে আমরা বাড়তি নজর দিয়েছি এবং এগুলোতে বাড়তি একজন করে পুলিশ সদস্য থাকবে এবং এগুলোতে আমাদের কিন্তু ওই বাড়তি সদস্যের কাছে কিন্তু আমাদের বডি অন ক্যামেরাও থাকবে, যেগুলো আমাদের কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে এবং জেলা থেকে এগুলো আমরা মনিটর করতে পারবো যে ঘটনাগুলো কী হচ্ছে। সকলের সহযোগিতায় কালকে একটু সুষ্ঠু নিরাপত্তার মাধ্যমে একটু স্বাভাবিক, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা করতে পারবো। অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার জানান, নারায়ণগঞ্জের 5টি আসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা পুলিশ নারায়ণগঞ্জের পক্ষ থেকে বলবো যে আমাদের সব থানায় নারায়ণগঞ্জ জেলার অধীনে সব থানা, সব কেন্দ্র, সব কিছুই শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমাদের এখানে প্রায় ২১২০ ফোর্স আমরা নিয়োজিত করেছি ভোট কেন্দ্র এবং এলাকার নিরাপত্তার সাথে। মোবাইল টিম আছে ৮১টা এবং স্ট্রাইকিং টিম ১৪টি। এছাড়াও পাশাপাশি আমরা সব বাহিনীর সাথে আমরা কোঅর্ডিনেশন করে আমরা কাজ করছি। প্রতিনিয়ত সবার সাথে কোঅর্ডিনেট করা হচ্ছে, ইনফরমেশন আদান প্রদান করা হচ্ছে। আমি বলবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের সাধ্য আছে, ভালো আছে। ভোটারদেরকে আশ্বস্ত করার জন্য বলবো যে আপনারা যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, আমরা আছি সাথে। ইনশাল্লাহ এবার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের বাংলাদেশ পুলিশ এবং নারায়ণগঞ্জ পুলিশের পক্ষ থেকে আমি বলবো যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং সর্বাত্মক সহযোগিতায় আমরা আছি। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন। আপনারা কি মনে করেন, এবারে নির্বাচন কতটা সুষ্ঠু হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।